ডাক্তার দীপুমণিকে তার অসুস্থ স্বামী প্যারালাইসিসড অবস্থায় আদালতের প্রাঙ্গণে যখন দেখতে এসেছে, সেই দৃশ্য দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে একজন পুরুষ তার স্ত্রীকে কতটা ভালোবাসলে পরে সে নিজে চলতে পারে না, নিজে খাবার খেতে পারে না, নিজে হাঁটতে পারে না, প্যারালাইসিসড অবস্থায় হুইল চেয়ারে বসে বসে সে তার প্রিয়তমা স্ত্রীকে দেখতে এসেছে। এটা থেকেই প্রমাণ হয় যে পুরুষের ভালোবাসা শুধু সুসময়ে নয়, খারাপ সময়েও পুরুষ তার স্ত্রীকে নিজের জীবন দিয়ে হলেও ভালোবাসে। ডাক্তার দীপুমণি তিনি ব্যক্তি হিসেবে কি ছিলেন সেটা আমার বলার উদ্দেশ্য নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে ডাক্তার দীপুমণি এক সময়ের মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী। এখন বর্তমানে তার দলের যে অবস্থা, তাদের জীবদ্দশায় আবার কখনো এই দল ক্ষমতা আসবে কিনা নিশ্চয়তা নাই। সে মন্ত্রিত্ব ক্ষমতা পাওয়ার আর কখনো ফিরে আসবে কিনা সেই নিশ্চয়তা নাই। তারপরও সে তার স্ত্রীকে ছেড়ে যায় নাই। এটাই হচ্ছে স্বামীর ভালোবাসা। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি, এটা আমি আল্লাহর নিদর্শন, আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। একজন স্বামী যখন তার স্ত্রীর কাছে আসে, প্রকৃতপক্ষে স্ত্রীর কাছে আসলে তার হৃদয়টা ঠান্ডায় ভরে যাওয়ার কথা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ তাআলা বলছেন স্বামী স্ত্রী যখন একত্রিত হয়, একসাথে হয়, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে তাদের উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য স্বামী স্ত্রীর যে এই দাম্পত্য জীবনটাকে নিজেদের যৌবনকালে অবশ্যই এমন ভালো সময় কাটাতে হবে যাতে করে খারাপ সময়েও আপনার স্বামী স্ত্রী একে অপরের পাশে থাকতে পারেন। এই জন্য সুসময়ে অবশ্যই স্বামী অথবা স্ত্রী একে অপরকে মূল্যায়ন করতে হবে। নিশ্চয়ই ডাক্তার দীপুমণি তিনি আর সুসময়ে তার স্বামীকে মূল্যায়ন করেছেন, বিধায় তিনি প্যারালাইসিসড অবস্থায় তার স্ত্রীকে দেখতে এসেছেন।